গত পরশু থেকে যে হারে বৃষ্টি হচ্ছে, তবে পরশু যে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি হয়েছিল সেই তুলনায় কালকে শুধুমাত্র বৃষ্টিই হয়েছিল। কালকের থেকে সারা রাত ধরেই চলছে। এখন দেখো সকালবেলা ওই 7:30টার মতো বাজে। সকালের দিকে হালকা একটু বন্ধ ছিল, আবারও শুরু হয়ে গেছে। তো প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে। তো সকালের কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো বৃহস্পতিবার। ঘড়িতে সময় ওই সকাল 7:30 মতো। সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, তারপরে স্নান টান করে নিয়েছি। যেহেতু বৃষ্টি চলছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই সেরকম কোনো কাজকর্মও নেই। বৃষ্টি হলে বাইরের তো কোনো কাজকর্ম হয় না। তো সকালবেলা যেহেতু একটু বন্ধ ছিল, মেয়ে কিন্তু টিউশন পৌঁছে গেছে, আর তারপর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সকালের কাজকর্ম কমপ্লিট করে চাটা খেয়ে নিলাম। এবার সংসারের টুকটাক কাজকর্ম তো আছেই। আজ বৃষ্টি হচ্ছে, মেয়েকে স্কুলে পাঠাবো না, সেটাও তো একটা ব্যাপার। তারপরে আজকে একটা নিমন্ত্রণ রয়েছে, আজও আছে কালও আছে, অষ্টম প্রহর বাড়িতে। তো দেখা যাক, যদি বৃষ্টি বন্ধ হয় তাহলেই কিন্তু খেতে যাব। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। যেহেতু বৃষ্টি চলছে, ঠান্ডা ওয়েদার, তাই জানলাটা আর খুললাম না। তবে মেয়েকে কিন্তু একটা সোয়েটার আমি বাইরে রেখেছি, সোয়েটার ফুল প্যান্ট পরিয়ে তবে টিউশন পাঠিয়েছি। যেহেতু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা বেশ ভালো ঠান্ডা, জানো তো, সকালবেলা বীভৎস ঠান্ডা লাগছে। তো চলো, বিছানাতে কয়েকটা জামা কাপড় বিছানায় ছিল নয়, খাটের রেলিংয়ে কালকে মেলে দিয়ে গেছিলাম আর কি। হালকা ভেজা ছিল, তো সেগুলো শুকিয়ে গেছে। এখন সেগুলো গুছিয়ে নিচ্ছি বিছানা তোলার আগে। আর এই ঠান্ডা ওয়েদারে কি ইচ্ছা হয় বলো তো, ভালো মন্দ একটু তেলে ভাজা বা একটু খিচুড়ি বা একটু চিকেন কষা, এরকম কিছু মনে হয়, তাই না? তো যাই হোক, আমাদের তো খেতে যাওয়ার নিমন্ত্রণ রয়েছে, সেই জন্য সেরকম কোনো পরিকল্পনা নেই। আর যদি না যেতে পারি তখন তার ব্যাপার ভাবা যাবে আর কি। আপাতত মেয়ে স্কুল নেই, তাই জন্য সকালে রান্নাবান্নাও করছি না। তো বন্ধুরা, একটা কথা বলি, আসলে কি বলতো, আমরা প্রত্যেকেই কিন্তু মানুষ, কেউ ভগবান নয়। তাই একজন মানুষ সব কিছুতে যে পারদর্শী হবে সেটা কিন্তু একদমই নয়। তবে একবারেই যে পারে না সেটা কিন্তু নয়। তো গত দিনের ভিডিওতে আমি বলেছিলাম আমি এঁচড় কাটতে পারি না। তো সেখানে আমার এক পুরনো বন্ধু, মানে অনেক দিনেরই বন্ধু, প্রায় দিনই কমেন্ট করেও, কিন্তু ভালো ভালো কমেন্টই করে। তো সেদিনে সে কমেন্ট করেছে, তুমি কি কিছুই জানো না, এঁচড় কাটতে পারো না। তো তোমাকে বলি, তুমি বনু হও বা দিদি হও বা যেই হও, বা দাদাভাই হও, কারণ আইডিটা তো ছেলের নামে, তো তুমি বনুই হও, জানি তুমি কমেন্ট করেছো। আসলে কি বলো তো, একজন মানুষ সব কিছু পারে না এমন নয়। আর আমি সেই অর্থেই বলেছি পারি না, মানে একেবারে পারফেক্ট যে হয় সেটা পারি না। তো একবারেই যে পারবো না, রান্নাবান্না করতে পারবো না, সেই রকম কিন্তু নয়, ঠিক আছে? আমি যদি কিছুই না জানি তাহলে আমার সংসারটা কি কাজকর্ম অন্য কেউ এসে করে দেয়? তোমরা ভালো মতোই জানো, তুমি বিশেষ করে অনেক দিনের পুরনো বন্ধু আমার। তো আমার সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু আমিই করি। আর এটাও আমি অনেকবারই বলেছি ভিডিওতে, যে বিয়ের আগে আমি এক গ্লাস জল গড়িয়ে খাইনি। কারণ যতদিন পড়াশোনা করেছি, তারপরে কিন্তু আমি নার্সিং করতাম, সেটাও বহুবার বলেছি। তাই কাজ হয়তো অতটা খুব ভালো তুমি হয়তো খুব ঘরোনি, খুব সংসারী, সব কাজে পারদর্শী, কিন্তু আমি যেটাই পারদর্শী তুমি হয়তো সেটা পারবে না। তো সেই কারণে একজন মানুষ সব নাও জানতে পারে, তবে একবারই পারে না। বা কারোর জন্য আমি কি বলেছিলাম যে আমি সেইভাবে পারি না, তাই আমাকে সে বলে দিচ্ছে, আমি করে নিচ্ছি। তো সেইটাই তুমি ওরকম একটা কমেন্ট করেছো, আমার সত্যি ভালো লাগেনি কমেন্টটা। কারণ তোমাদের কাছ থেকে সব দিন ভালো ভালো কমেন্ট পেয়েছি, তো এইরকম কমেন্টটা একদমই ভালো লাগেনি। আমি তো তোমাকে ইঞ্জেকশন দিতে পারবো, তুমি কি পারবে? আমি স্টেথোস্কোপে তোমার প্রেশার দেখে দিতে পারবো, তুমি কি পারবে? আমি তোমার চ্যানেল করে দিতে পারবো, তুমি কি পারবে? আমি কিন্তু সেই বিষয়ে তো বলি না কাউকে যে তুমি তো এটা পারো না, ওইভাবে বলতে নেই। কারণ সবাই যে সব কিছু মায়ের পেট থেকে শিখে আসে তা নেই। আর আমাদের জীবন যতদিন, শিক্ষাও ততদিন। কারণ একটা মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিনই তাকে শিখে যেতে হবে। এমন কোনো মানুষ নেই যে সে বলবে যে আমি আমার জীবনের সমস্তটাই জানি বা পারি। তো যাই হোক, অনেকগুলো কথাই বললাম, খারাপ লেগেছে তাই জন্য। এদিকে তোমাদের দাদাভাই দেখো, ঠান্ডার ওয়েদারে সকালে তেলে ভাজা আরম্ভ করে দিয়েছে, একটু পেঁয়াজি করেছে, সঙ্গে পাঁপড়ও ভেজে নিয়েছে। আর এই বৃষ্টির মধ্যে মেয়েকে টিউশনের টাইম হয়ে গেছিলো, আমি গেছিলাম আনতে। এরপর আর কোনো ভিডিও করিনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখলাম ওয়েদারটা বেশ পরিষ্কার হয়ে গেছিলো, তাই এখন কিন্তু রেডি হয়ে নিয়েছি। এখন বাজে 1টা মতো। তো ওই যে বললাম না, অষ্টম পর বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, ওই মেয়ের সঙ্গে গান করে একই সঙ্গে আর কি। তো তাদের বাড়িতে কালকে রাতে ঠাকুর এসেছে, তো আজকে এবং কালকে দুদিনই নিমন্ত্রণ রয়েছে, বৃহস্পতি শুক্র। তবে কালকে যেতে পারবো কি না সেটা ঠিক নেই, আজকেই তাই যাবো বলে ভেবেছি। মেয়েরও স্কুলটা বন্ধ হয়ে গেছে,
তাই তোমাদের দাদাভাই এখনই মিষ্টি নিয়ে আসলো, আর আমরা এখন রেডি হয়ে নিয়ে 3 জনে যাবো, খাবো আর চলে আসবো। তো এই আর কি, খুব বেশি দূর নয়, তবে অন্য গ্রাম আমাদের। মোটর সাইকেলে যাবো তো বেশি সময় লাগবে না, তবে হেঁটে বা সাইকেলে গেলে বেশ খানিকটা রাস্তা। তো বেশ ভালো রোদ বেরিয়ে গেছে এখন, সেই জন্য একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি মুখে। এতদিন লোটাসটা ব্যবহার করতাম, তবে এবারে কিন্তু ল্যাকমির সানস্ক্রিনটা নিয়েছি। আজই প্রথমবার ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। তবে মাখার পর মনে হলো কি লোটাসের থেকে ল্যাকমিটা বেশ ভালো লাগছে। আসলে কী বলতো, বিয়ের আগে আমি ল্যাকমির সমস্ত প্রোডাক্টটাই ব্যবহার করতাম, খুব ভালো লাগতো। তারপর বিয়ের পর আর সেভাবে কোনো কিছু মানে একেবারে নির্দিষ্টভাবে করা হয়নি, যখন যেটা তখন সেটা আর কি এরকম করতাম। তো এতদিন লোটাসের সানস্ক্রিনটা ব্যবহার করেছি, এবারে ভাবলাম একটু ল্যাকমিটা নিই। তাই ল্যাকমি সানস্ক্রিনটা মেখে নিলাম, আর সিঁদুরটা পরে হালকা একটু লিপস্টিক দিয়ে নিচ্ছি, আর হাতে একটু চুড়ি নিয়ে নিচ্ছি। কারণ সেদিনে সেই সোনার শাঁখা পোলাটা পরেছিলাম অন্নপ্রাশনে যাব বলে, সেদিনের ভিডিও তোমাদের সঙ্গে দেওয়া হয়নি, ভিডিও করিনি, আর সেই জন্য সেটা খুলে ফেলেছিলাম। তাই ভাবলাম আর পরবো না, আসলে শাঁখাগুলো প্রচণ্ড টাইট হয়ে গেছে, তো খোলাপড়া করতে অসুবিধা হয়, সেই জন্য আর খুলছি না। তাই ওই বালাটাই পরে নিলাম। চলো রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়াটা করে আসি। আর ওখানে কোনো ভিডিও করিনি, কারণ কি মানে সেভাবে এখনও বাইরে বেরিয়ে না ভিডিও করতে মানে প্রস্তুত হইনি আর কি, পারিনি। তো যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে কিন্তু ঘুমিয়ে নিয়েছি টানা 3 জনে, যেহেতু বাড়িতে ছিলাম একেবারে নিশ্চিন্তে ঠান্ডা ওয়েদারে দিব্যি একটানা ঘুম দিয়েছি। এখন কিন্তু বিকেলবেলা ঘুমিয়ে থাকলে তো শুধু হবে না, তার সঙ্গে সংসারের কাজগুলোও করতে হবে, তাই না? তো যাই হোক, এই যে মেয়ের জামা কাপড়গুলো একেবারে হিজিবিজি হয়েছিল, প্রচণ্ড পরিমাণে জামা জমা হয়ে গেছে। তো সেই জামাগুলো যখন যেটা পারে টেনে পড়ে, তারপরে গোছানো হয় না তো টানা হিচড়া করে, সেই জন্য আজকে ভাবলাম যেহেতু সময় রয়েছে, হাতে অন্য কোনো কাজ নেই, তাই জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে দিই। আসলে ও তো এখনও সেইভাবে গুছিয়ে রাখতে পারে না বা করেও না, আমাকেই করতে হয়। তো আমিও সবসময় সমান পাই না, তো যখন সময় পাই তখন কিন্তু আমি করে দিই। তো আজকে ভাবলাম এখন যেহেতু সময় আছে, ওরা কিন্তু বাবা মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো বৃষ্টি আর আপাতত হয়নি, ওয়েদার মনে হয় পরিষ্কার হয়ে গেছে, কারণ শুনছিলাম শুক্রবার থেকে পরিষ্কার হয়ে যাবে, তবে এই বৃহস্পতিবার দুপুর থেকে দেখছি ওয়েদারটা বেশ পরিষ্কার হয়ে গেছে। ওদের যে ঠাকুর এসেছে, ওদের অনুষ্ঠানটা কিন্তু ভালোই ভালোই কেটে যাবে। তবে ওদের ওখানে খেতে গিয়ে দেখলাম প্যান্ডেল কিন্তু সেইভাবে ভেজেনি, কারণ আগের দিন এত ঝড় বৃষ্টি হয়েছে, প্যান্ডেলটা খুব ভালো করেছিল, সেই কারণে প্যান্ডেল ভেজেও নি। আর ওখানে অষ্টম প্রহর মানে তো মাটিতে বসেই খাওয়ানো হয়, তো খাওয়ার জন্য একটা ছোট্ট টেবিলের ব্যবস্থা ছিল, বসতে হয়েছে মেঝেতে আর কি এরকম। তবে খুব একটা অসুবিধা হয় না, বেশ ভালোভাবেই কিন্তু খেয়ে দিয়ে নিয়ে এসেছি, খাওয়া হয়ে গেছে আর কি। ওই রান্না হয়েছিল ঠাকুরের প্রসাদ, তো মেন আমাদের এখানে বিচ্চগোলা মহাপ্রভুর প্রসাদ। তো বিচ্চগোলা ছিল, শুক্তো ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, আর বাঁধাকপি ছিল। অনেকেদের কুমড়ো হয়, তো এখন কুমড়োর প্রচুর দাম, সেই জন্য হয়তো বাঁধাকপি করেছে। আর সঙ্গে ছিল পায়েস, মিষ্টি, পাঁপড়, এই যে চাটনি, এই সমস্ত কিছু আর কি। তো দেখো ওইদিকে জামা কাপড়গুলো সব গোছানো, জামা কাপড় নয় শুধু মেয়ের জামাগুলো গুছিয়ে নিয়েছি, আর এখন জায়গাটা মুছে তারপরে আবার জায়গা মতো রেখে দিচ্ছি। এরপর ঘরদোরগুলো ঝাড় দিয়ে নেবো, আর তোমাদের দাদাভাইয়ের আবার আজকে সন্ধ্যাবেলা ডিউটি রয়েছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র 500 টাকায় আর 15 দিনের মুদিখানার বাজার কীভাবে মানে কী কী করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার একটা ছোট্ট হিসেব তোমাদের সঙ্গে দেবো। গত দিনের ভিডিওতে কমেন্ট করেছে এমজি অধিকারী ফ্যামিলি, মিতা রয়, প্রশান্ত হালদার, বিলাস হালদার। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর ভিডিওগুলো দেখার জন্য। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, চাইলে শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বিকেলে ঘর দোরগুলো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে ডাকলাম, ওর বাবাকেও ডাকছি, ওর বাবা উঠছে না। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, ভাবলাম কাজকর্ম নেই, হঠাৎ করেই মনে পড়লো, আসলে মনে থাকে না আজকে একটু আলতা পরি, তাই জন্য একটু আলতা পরে নেবো। আলতা পরতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, একেবারে ছোটো থেকেই আমি আলতা পরতে ভীষণ পছন্দ করি। তখন দেখতাম মা কাকিরা বৃহস্পতিবার হলে পরতো, আমিও কিন্তু মিস করতাম না। তবে এখন প্রত্যেক সপ্তাহে যে পড়া হয় তা কিন্তু নয়, তবে দিনক্ষণ দেখে দেখে কিন্তু পড়ি। তবে বৃহস্পতিবার বৃহস্পতিবার মনে হয় পড়বো, কিন্তু কোনো একটা সময় কাজে কাজে থেকে আর মনে থাকে না। তো যখন মনে থাকে সেইবার কিন্তু মিস করি না, যেমন এখন হঠাৎ করে মনে পড়লো, আর কাজে হাতের কাজগুলোও সব কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম একটু পড়ে নিই। তো মেয়ে উঠে পড়েছে, মেয়েকে বললাম তুমি আলতা পরবে, ও বললো না, ও কিন্তু পছন্দ করে পরতে, তবে আজকে হয়তো চাইলো না, বাচ্চা মানুষের মন তো কখন কীরকম ইচ্ছা হয়।
তারপরে চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলায়। তোমাদের দাদাভাইকে বাজার আনতে বলেছিলাম, যে বাজারগুলো এনে দিয়েছে। আমি ওকে 500 টাকা দিয়েছিলাম। তো 500 টাকা থেকে আমার বাজার কিন্তু 500 টাকার হয়নি। তো এই বাজারগুলো আপাতত আমার 15 দিন কিন্তু আর দোকানের দিক যেতে লাগবে না। 15 দিনের বেশি হবে, এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো 15 দিনের বেশি হয়ে যাবে। তো আমরা তো সারা মাসের বাজার একবারে করি না, এরকমভাবেই করি। তবে এতে কি হয়, কিছু কিছু বাজার রয়ে যায়, সেগুলো কিন্তু আমার সারা মাসে কেটে যায়। যেমন এই ধরো মশলাগুলো, মশলাপাতি, এই সমস্ত কিছু, যে 2 প্যাকেট সয়াবিন আনা হয়েছে, যে ঠাকুরের ধূপ, ঠাকুরের তেল, এগুলো কিন্তু আমার 1 মাস আর আনতে লাগবে না। কারণ এগুলো, এই সয়াবিন তো সব দিন লাগে না। তবে এই মশলা 1 প্যাকেট করে যদি আনা হয়, আমার কিন্তু 1 মাসের বেশিও হয়ে যায়। তো এখানে আনা হয়েছে বেসন, মসুর ডাল, আটা 1 প্যাকেট, সয়াবিন 2 প্যাকেট, 5 ফোড়নের প্যাকেট একটা, সুজি, মেয়ের জন্য ম্যাগি আছে, ঠাকুরের তেল আছে, একটা নারকেল তেল রয়েছে, এই সমস্ত কিছু আর কি। এই যে দেখো টোটাল দাম জিনিসের, লবঙ্গ আছে, গোলমরিচ আছে, তো সমস্ত কিছু দিয়ে আমার বাজার হয়েছে 437 টাকা। আমার কিন্তু 500 টাকা থেকে এখনও 63 টাকা রয়ে গেছে। তো বনু, তোমার কথা মতো আমি একটু চেষ্টা করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে